কত সুন্দর ঘন জঙ্গল দেখেছো? দেখেছিস এই জঙ্গলটা? তাই বলে উঠুন বা, জায়গাটা কিন্তু খুব সুন্দর। এতদিন শহরে থেকে থেকে না কিরকম একটা বোরিং চলে এসেছিল। আর ফাঁকা আর বলিস না, জঙ্গল, খুব সুন্দর লাগছে। চল একটু সামনের দিকে কত গিয়ে দেখি। সুন্দর, একদম পরিষ্কার দেখেছিস? অক্সিজেনের মধ্যে। হ্যাঁ, চল। জঙ্গলের পরিবেশটা না হ্যাঁ। কেমন একটা গা ছমছমে, একদম ভয়ানক লাগছে পুরো। কত সুন্দর পরিবেশ, দেখ একটা চরম শান্তি। দেখ নিঃশ্বাসটা নিয়ে দেখ একবার। চল একটু আগে। শান্তি শান্তি। আমার দাদু বলেছিলেন হ্যাঁ, যে এরকম জঙ্গলে বহু রকমের রাত চাপা থাকে। আরে দূর, এসব ফালতু কথা। ওই দাদুর ফাদুর কথা ছাড়। কত সুন্দর পরিবেশ, ওটার নেই। ওই পাখিটা দেখো কত সুন্দর। হ্যাঁ, এই জন্য তো তোকে নিয়ে এলাম। গভীর মনে হচ্ছে। ছুটিটা ভালো করে কাটা, এগুলো সব দেখে। ঠিক আছে, ভালো লাগছে না? ঠিক আছে। কোন দিকে? চলো ওইদিকে, চলো ওইদিকে দেখি। কি বড় জঙ্গল! হ্যাঁ, ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে পৌঁছচ্ছি। 3 ঘন্টা ধরে ছুটছি, 3 ঘন্টা ধরে একটা সঠিক পথ পেলাম না। আমি আর পারছি না। তোকে আমি বলেছিলাম আসার সময় কালো বিড়ার রাস্তা কেটেছে। তোকে বারবার মানা করছিলাম আমি। চল ওদিকটা গিয়ে দেখি, চল। চল। এই ঘন জঙ্গলের মাঝখানে কি করেছে এরকম? আরে এগুলা কিছু না, যা। হাত দিও না, হাত দিও না। আমি দেখেছি এরকম তন্ত্র সাধনা করে এরকম অলৌকিক ভৌতিক আত্মাকে জঙ্গলের মধ্যে এরকম বন্দি করে রাখা হয়। ওই চোখটাই দেখো কেমন একটা পেরেক মারা আছে, লাল সুতো দিয়ে পুরো বডি বাঁধা আছে। আমার খুব একটা ভালো ঠেকছে না। চলো আমরা এখান থেকে এগোই। ঠিক আছে, চল চল। উত্তম দা, এটা কি করলো তুমি? তোমাকে 100 বার করে বললাম যে ওটা হাত দিতে না। দেখেছো কি অবস্থা, কত পাখি উড়ছে দেখো। আরে কেউ শিকার করছে, এই জন্য পাখি উড়ছে। ফেলো ফেলো ফেলো। চল এখন রাস্তা খুঁজি, চল।
আমাদেরকে আবার রাস্তা খুঁজতে হবে। চলো চলো। এই আজকে কি আমরা আর রাস্তা খুঁজে পাবো না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এই তো আমরা রাস্তা পেয়ে গেছি। এই রাস্তা দিয়ে তো আমরা এসেছিলাম। এই রাস্তা দিয়ে আসছিলাম ওরা। ইয়েস, ভাই চল চল চল, অনেক রাত্রি হয়ে গেল। চল চল। এই তো লাল মাটির রাস্তা রে ভাই। আমরা পৌঁছে গেছি, চলো এই রাস্তা ধরেই যাবো আমরা। চল, আমরা গ্রাম কতক্ষণ ধরে আমরা জঙ্গলের মধ্যে আটকেছিলাম।